শনিবারটাও দারুণ কেটেছে। শনিবার দিন অফিসের পর প্রচুর হেক্টিক ডে থাকে, তারপর বিকেলবেলা চলে গেলাম মিতার সঙ্গে মানি স্কোয়ার। মিতার শ্বশুরবাড়ির দিকে একটা বিয়ে বাড়ি আছে, তাই জন্য ওকে একটা ভালো সালোয়ার স্যুট কিনতে হবে। ও নিজের জন্য কিছু শপিং করে না, কিন্তু প্রচণ্ড চুজি, কিচ্ছু কিনতে চায় না। তো কিন্তু এটা ওকে কিনতেই হবে, তার কারণ শ্বশুরবাড়ির বিয়ে, তো ভালো কিছু কিনতে হবে। তো ও নিজে ফ্যাব ইন্ডিয়াতে দেখেছে বিয়ে বাড়ি পড়ার মতন সেরকম কিছু পায়নি। আমি বললাম ঠিক আছে, মানি স্কোয়ারে চলে আয়, ওয়েস্ট সাইডে একবার দেখে নিই, ওদের সিল্ক কালেকশনস কুর্তা অনেক সুন্দর থাকে। বাট সেখানেও কিছু পছন্দ হয়নি। দুটো টপ কিনলো, কিনে চলে এলো, বলে জুতোও কিনতে হবে। তাই জন্যে জুতো কিনতে এসে গেল। মুচিতে জুতো পরাচ্ছিল, ওর এত বড় পা, সেই সাইজের জুতো পাওয়া ডিফিকাল্ট। ওরা বললো ওরা আনিয়ে দেবে অর্ডার দিয়ে। একটা জুতো কেনা হলো, এত লম্বা, তার মধ্যে হিল পড়বে, বুঝতে পারছো। তারপর আমরা দুজনে মিলে কি সুন্দর করে প্রত্যেকটা মল সাজিয়েছে। আমি ছোট ছোট প্রতিটা সময় ওর সঙ্গে থাকতে চাই, আমি কোনো মোমেন্টটা মিস করতে চাই না। অফিস, বাড়ির কাজ, তারপরে মিতার সঙ্গে দেখা হওয়া, এই হচ্ছে আমার এখন রুটিন। টপ প্রায়োরিটি লিস্টে হচ্ছে এখন মিতা অ্যান্ড আরান। আমি ওদের সময় খুব কমই দিতে পারি, কারণ আমার অফিসের ব্যস্ততা থাকে। ফ্যাব ইন্ডিয়াতে গিয়ে আবার হাজব্যান্ডের জন্য আবার কিছু কেনা হলো, মানে সানির জন্য। বিকেলবেলা আগে থেকে প্ল্যান করেছিলাম আমি, অদিতি আর মিতা চলে আসবো শর্মাতে সুইমিং পুলে। এটা একটা দারুণ জয়েন্ট আমাদের যারা সল্ট লেক থাকি তাদের। তোমরাও যারা বাইরে থাকো একবার আসতে পারো এখানে। সুইমিং পুলটা কিন্তু জমে গেছে এখন, খুব ভালো ভালো খাবার দোকান, চটপটি খাবার দোকান, আড্ডা মারার একটা জয়েন্ট। তারপরে আমরা ওখানে বসে আড্ডা মারছিলাম। মিতা তো কিছুই খেতে চায় না, তাও জবরদস্তি করে। এখানকার মালাই টোস্ট অসাধারণ, তোমরাও এসে খেও। তারপরে ক্যান্ডি ফ্লস বিক্রি করছিল এক ভদ্রলোক, মিতা সেখান থেকে কিনলো রুইর জন্য। রুই হচ্ছে অদিতির বাড়ির কেয়ারটেকার মিঠু, তার নাতনি। ভীষণ সুইট একটা বাচ্চা, ও এবার বেথুনেও চান্স পেয়ে গেছে জানো। আমি তো ভেরি হ্যাপি। তারপর আমরা প্রচুর গল্প, ছবি তোলা, এটা ওটা সেটা খাওয়া। এই দাদা, উনি বলছিলেন ওনার লাইফের কথা। উনি ক্যান্ডি ফ্লাওয়ার্স বিক্রি করেন, উনি ওনার লাইফের কথা বলছিল। আর আমার ক্যান্ডি ফ্লাওয়ার্স দেখে খালি আমার ছোটোবেলার কথা মনে হচ্ছিল, আমার না, আমাদের সবারই। কী ভালো লাগতো, সারা মুখ ময় মাখিয়ে ফেলতাম, দিতে চাইতো না। জুতে গেলেই ক্যান্ডি ফ্লাওয়ার্স খাবো, এটা একটা মানে সাংঘাতিক ছিল আমাদের, খেতেই হবে। বাবা মা না দিলে সেই মাটিতে মোটামুটি পড়ে কাঁদতে শুরু করে দিতাম। সবারই মনে হয় ছেলেবেলাতে আমরা এগুলো খেয়েছি। এরপর দেখো এই দুজনকে কী করছে রাস্তার মধ্যেখানে, দারুণ কেটেছে।